খুব স্বাভাবিক। দেখুন, আমার কাছে যে মামলা নিয়ে আসবে আমি তারই মামলা করব, সেটাই স্বাভাবিক। এবং অ্যাডভোকেট অ্যাক্টে নির্দিষ্টভাবে বলা আছে যে একজন আইনজীবী ফেমাস হওয়ার জন্য বা ইনফেমাস হওয়ার জন্য বা প্রিজাজড হয়ে কারোর মামলা গ্রহণ করবেন না বা করবেন এটা হতে পারে না। অর্থাৎ মামলা যদি অন্যান্য সমস্ত শর্ত পূরণ করে, নিশ্চিতভাবেই একজন আইনজীবীর কাজ হচ্ছে মামলা করা। তাহলে তো যে যার বিরুদ্ধে চুরির অভিযোগ, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কেউ তো মামলাই করতে পারে না। পেশাটাই তাই, আইনজীবী পেশাটাই তাই। প্রথম কথা যে একজন আইনজীবী ব্রিফ রিফিউজ করতে পারেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখুন, আমার কাছে, আমি যেহেতু চাকরি সংক্রান্ত মামলা করি, যিনি ডিপ্রাইভড হন তিনিও আসেন, যিনি চাকরিতে ঢুকে ডিপ্রাইভ হন, যিনি ডিএ পান না তিনিও আসেন, যিনি চাকরি পান না তিনিও আসেন, যার চাকরি চলে গেছে তিনিও আসেন, স্বাভাবিক। ইভেন এই আপনারা হয়তো বলছেন এই 2-3 জন, 4 জন, 6 জন বলতে পারে যে তারা কারা, এই নতুন করে আর বলার কিছু নেই, গোটা পশ্চিমবঙ্গ জেনে গেছে, বুঝে গেছে। দুর্নীতি করলো চোর সরকার, দুর্নীতি করলো এসএসসি, দুর্নীতি করলো বোর্ড। মানে আমি বা বিকাশবাবু যদি মামলা না করতাম তাহলে মানে দুর্নীতিটা ঢাকা থাকতো তাদের দিদিমণির, মানে তাদের নেত্রীর আর কি, তাহলে খুব ভালো হতো আর কি। তার দিদিমণিটা এক্সপোজড হয়ে গেছে।